হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে করলার ঝোল। প্রথমে আমি আলু এবং করলা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর ভিতর দিয়ে দিব এখন মশলা। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, এরপর দিয়ে দিলাম আদা বাটা, এরপর দিলাম জিরা বাটা, দিলাম ধনিয়া বাটা, এরপর দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এরপর আমি মাছটাকে ভেজে নেব। এর জন্য মাছের ভেতর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এবার ভালোভাবে আমি মাছটাকে মেখে নেব। ভালোভাবে মাছটা মেখে নেওয়ার পর এবার আমি মাছটাকে ভেজে নেব। দিয়ে দিলাম তেল, তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে এবার আমি একটু উল্টিয়ে দেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি নামিয়ে নেব। এরপর চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দিলাম আলু এবং করলাগুলোকে। এবার একটু ঢেকে দিয়ে আবার ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে নেব। আলু এবং করলাগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম। আবার ঢাকনাটি খুলে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি দিয়ে দেব পানি। পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি আলু এবং করলাগুলোকে কষিয়ে নেব। আলু এবং করলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে আর একটু নেড়ে দেব। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এরপর উপর দিয়ে ভাজা গরম মশলা দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমাদের মাছের ঝোল রেডি। এবার নামিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবেন। থ্যাংক ইউ।